বন্ধুরা, সিভিল স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, আর প্রত্যেক সানডেতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু ইম্পর্টেন্ট ফান ফ্যাক্টস, যেখানে কিনা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করবো, যেগুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের প্রজেক্টের জন্য বা তোমাদের সাইটের কোনো কাজ করতে গেলে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট কাজ করবে। তো আমার মনে হয় এই ভিডিওটি তোমাদের খুব হেল্প করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, পুরো ভিডিওটি না দেখে কিন্তু একদম যাবে না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের আজকে ফান ফ্যাক্টসের প্রথম টপিক হলো সুগার। হ্যাঁ, সেই সুগার যে সুগারটা আমরা খাই, সেই সুগার যে সুগারটা আমরা চাতে মিশিয়ে খাচ্ছি, সেই সুগারটা যদি আমি কংক্রিটে ইউজ করি তাহলে কংক্রিটের সেটিং টাইমের কীরকম চেঞ্জ আসবে বা কংক্রিটের স্ট্রেংথেরই বা কীরকম চেঞ্জ আসবে। তো সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল নাইজেরিয়ার একটা সংস্থা, যেখানে তারা এক্সপেরিমেন্ট করেছিল যে সুগারটা আমরা ডেইলি ইউজ করি, যেটার নাম সুক্রোজ, এবং যার কেমিক্যাল নেম হলো C12H22O11। হ্যাঁ, সুগার এমন একটা অ্যাডমিক্সচার, যে অ্যাডমিক্সচারটা রিটার্ডার হিসেবেও কাজ করে আর অ্যাক্সিলারেটর হিসেবেও কাজ করে। রিটার্ডার মানে কি এবার বলে দিই একটুখানি। আচ্ছা, প্রথমে একবার বলে দিই অ্যাডমিক্সচার কি। অ্যাডমিক্সচার এমন একটা জিনিস যেটাকে আমি কংক্রিটে যদি ইউজ করি বা অ্যাড করি তাহলে কংক্রিটের প্রপার্টিস চেঞ্জ হতে পারে। ইন দ্য সেন্স কংক্রিটের সেটিং টাইম কমতেও পারে বা সেটিং টাইম বাড়তেও পারে। আমাদের অ্যাকর্ডিং আমরা সেটাকে কংক্রিটকে কোথায় ইউজ করছি সেই অ্যাকর্ডিং টু ইউজ অফ কংক্রিট সেইভাবে আমরা ইউজ করতে পারি রিটার্ডার আর অ্যাক্সিলারেটরকে। এবার যদি বলো রিটার্ডার কি, রিটার্ডার হলো এমন একটা জিনিস যেটাকে আমি ইউজ করলে পরে সেটিং টাইমটা বাড়বে। কার সেটিং টাইম বাড়বে? কংক্রিটের সেটিং টাইম বেড়ে যাবে, মানে কংক্রিট লেট করে সেট হবে। আর অ্যাক্সিলারেটর কি এমন একটা সাবস্টেন্স যেটাকে আমি যদি কংক্রিটে অ্যাড করি তাহলে তার ইনিশিয়াল সেটিং টাইমটা কমবে, মানে সে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এবার তোমরা বলতে পারো সুগার তো আমরা ইউজ করছি, কিন্তু কতটা পরিমাণে ইউজ করব যাতে কিনা সেটা রিটার্ডার হিসেবে কাজ করবে বা সেটা অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করছে। এক্সপেরিমেন্ট ভ্যালু বলছে যে 0.06% কার সিমেন্টিয়াস মেটেরিয়াল, মানে সিমেন্টিয়াস মেটেরিয়াল মিনস সিমেন্ট, বা কোনো সময় আমি যদি ফ্লাই অ্যাশ ইউজ করি তাহলে কি সিমেন্ট আর ফ্লাই অ্যাশ এই দুটোর যেটা ওয়েট হবে তার 0.06% যত হবে সেটা হচ্ছে সুগার অ্যাড করব, যাতে কিনা ইনিশিয়াল সেটিং টাইমটা ইনক্রিজ করে কত যাবে 1.5 আওয়ার্স এত বেড়ে যাবে। তাহলে কি যখন এই ইনিশিয়াল সেটিংটা বাড়ছে মানে আমি কি বলেছি রিটার্ডার, তার মানে ওটা তখন রিটার্ডার হিসেবে কাজ করছে। তাহলে বোঝা গেলো 0.06% কার 0.06% অফ সিমেন্টিয়াস মেটেরিয়াল যেটা আমরা ইউজ করছি সিমেন্ট হিসাবে। এবার যদি বলো যে অ্যাক্সিলারেটর হিসেবে কখন কাজ করবে, হ্যাঁ সেটাও আছে। যদি সেটা 0.08% হয় অফ সিমেন্টিয়াস মেটেরিয়াল, সেই সময় আমি দেখছি কিন্তু ইনিশিয়াল সেটিং টাইমটা ডিক্রিজ করে যাচ্ছে। আর ডিক্রিজ করা মানে কি অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করছে তখন। তো আমাদের কিন্তু এটা ভালোভাবে জেনে নিতেই হবে যে আমরা কখন কোন সময় কোন কাজে আমরা সুগারটাকে ইউজ করব, অ্যাজ আ রিটার্ডার নাকি অ্যাজ এ অ্যাক্সিলারেটর। এখন তোমরা তো বলতেই পারো যে সুগার তো অনেক সস্তায় পাওয়া যায়, তাহলে আমরা সুগার তো যে কোনো সময় ইউজ করতে পারি। না, আমরা সে কোনো সময় ইউজ করব না, কেননা এটা একটুও যদি বেড়ে যায় তাহলে সেটাতে কিন্তু, বা একটুও যদি কমে যায় তাহলে কিন্তু সেটাতে সিমেন্টটা, আমাদের যে কংক্রিটটা সেটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের একদম ভেবে চিনতে আমাদেরকে কাজ করতে হবে যে রিটার্ডার অ্যাক্সিলারেটর হিসাবে আমরা সুগারটা কখন কোন সময় ইউজ করব। এক্সপেরিমেন্ট করে এটাও দেখা গেছে যে মানে যদি আমি সুগারের পরিমাণটা 0.2% থেকে 1% করে দিই সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ সেটিং হয়, মানে সেক্ষেত্রে কিন্তু অনেকটা চেঞ্জমেন্ট চলে আসে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি ওয়ার্কাবিলিটি। হ্যাঁ, ওয়ার্কেবিলিটির ওপরে কি কোনো রকম সুগার এফেক্ট পড়ে? না, এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ওয়ার্কেবিলিটির ওপরে কোনো রকম এফেক্ট পড়ে না। হ্যাঁ, সেটা অল্প স্বল্প হতেই পারে এফেক্ট, সেটা নায়ের বরাবর, মানে সেটা হয়ই না। সেজন্য আমি লিখেছি দেয়ার ইজ নো এফেক্ট অন ওয়ার্কেবিলিটি ইউজিং সুগার। এবার বলতে পারো যে স্ট্রেংথের ক্ষেত্রে কি কোনো রকম পরিবর্তন আসছে? হ্যাঁ, আমরা কি করব, আমরা তো এক্সপেরিমেন্ট করি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের, সেটা হচ্ছে 3 দিন, 7 দিন আর 28 ডেজ। এবার আমরা দেখবো যে ধরো নর্মাল কংক্রিট 3 দিনে যে স্ট্রেংথটা দিত
যদি আমি সেখানে সুগারটা অ্যাড করি 0.06%, ঠিক আছে, 0.06% যদি আমি সেখানে সুগারটা অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা ইনক্রিজ করবে। কত ইনক্রিজ করবে? 4% ইনক্রিজ করবে। দেখা যাবে 28 ডেজ পরে নর্মাল কংক্রিট যত স্ট্রেংথ দিত, যদি আমি 0.06% যদি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ দেবে 4%। মানে ধরো যদি স্ট্রেংথ দিত নর্মাল কংক্রিট X%, সেক্ষেত্রে হয়ে যাবে এটা X প্লাস X ইন্টু 4/100, এত পার্সেন্ট কিন্তু ইনক্রিজ করবে কংক্রিটের স্ট্রেংথটা। এবার যদি আমি যদি বলছি যে সে 0.06%-এর যদি পরে যদি ইউজ করি, মানে কোনো সময় 0.06%-এর সামান্য যদি বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো স্ট্রেংথটা কিন্তু রিডিউস করছে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা আর বাড়ছে না। নেক্সট আমরা চলে আসবো যে আমি এই ব্যাপারটাকে পুরোটা গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্টেশন করছি। তো সেই জন্য এখানে কিছু আমাদের কাছে ইনিশিয়াল সেটিং টাইমের ওপরে যদি আমরা করি বা ফাইনাল সেটিং টাইমের ওপরে যদি গ্রাফ প্লট করি, তাহলে এগুলো পুরোটা এক্সপেরিমেন্ট করেই কিন্তু করা আছে, ভ্যালুগুলো আমরা পেয়েছি। তো সেই ভ্যালুগুলো দিয়ে কিন্তু গ্রাফ প্লট করা হয়েছে। চলো সেই গ্রাফটা তাহলে আমরা দেখে নিই। দেখো এখানে আমরা গ্রাফ প্লট করেছি, একটা হলো পার্সেন্টেজ অফ সিমেন্ট আর হচ্ছে সেটিং টাইমের উপরে। সেখানে ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম আমরা দুটোকেই এখানে রিপ্রেজেন্ট করেছি। দেখো আমি বলেছিলাম যে প্রথমে যখন আমি সুগার অ্যাড করছি, যখন করলাম তখন কিন্তু এখানে পিক গেল, মানে সব থেকে কিন্তু ম্যাক্সিমাম গেল সেটিং টাইমটা। কিন্তু তারপরেই কিন্তু দেখো ধীরে ধীরে যখন আমি সুগারের পরিমাণটা বাড়াচ্ছি, তখন তো কমতে একদম কিন্তু চলে গেল একদম না কি বরাবর। তাহলে কী হবে? প্রথমে বাড়তে যখন 0.06%-এর বেশি হয়ে যাবে বা 0.0, তখন থেকে কিন্তু এটা কমা স্টার্ট করবে। সেম দেখো ফাইনাল সেটিং টাইমেও তাই হচ্ছে, প্রথমে কিন্তু বাড়তে কিন্তু যখন আমি পরিমাণটা সুগারে বাড়াচ্ছি, তখন ধীরে ধীরে কিন্তু না বেড়ে সেটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল সেটিং টাইমটার আর ফাইনাল সেটিং টাইমটার কিন্তু যথেষ্ট পরিমাণে এফেক্ট পড়ছে সুগারের বাড়া বা কমার ওপরে। এখন আমরা দেখে নেব স্ট্রেংথের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা কি হয়, স্ট্রেংথের যে এফেক্টটা পড়ে সেটা কীরকম এফেক্ট পড়ে। দেখো এখানে যে ভ্যালুগুলো আমি লিখেছি, এগুলো কিন্তু সমস্তটি এক্সপেরিমেন্ট করেই পাওয়া গেছে, ঠিক আছে। তো এক্সপেরিমেন্ট করে পাওয়া যে ভ্যালুগুলো, সেগুলোর বেসিসে আমি একটা গ্রাফ প্লট করেছি, মানে সেখান থেকে দিয়েছিল, তো আমি গ্রাফ প্লট করে তোমাদেরকে দেখিয়েছি। দেখো 3 ডেজ থেকে আমি গ্রিন কালার দিয়ে দেখিয়েছি। গ্রিন কালারে দেখো যখন 3 ডেজে ছিল, আমি বলেছিলাম স্ট্রেংথটা বাড়তে একটা পিক পজিশনে গিয়ে কিন্তু সেটা কমা স্টার্ট করেছে। 3 ডেজেরটা আমি দেখিয়েছি গ্রিন কালার দিয়ে। দেখো যে সুগারের কন্টেন্ট যখন বাড়াচ্ছি তখন কিন্তু বাড়তে দেখো বাড়লো, কিন্তু সুগারের কন্টেন্ট যখন আরও বাড়াচ্ছি তখন কিন্তু না বেড়ে কিন্তু দেখো সেটা কমে যাচ্ছে, কমতে একদম 0 অবধি চলে এসেছে, ঠিক আছে। সেম দেখো 7 ডেজের ক্ষেত্রে কী হচ্ছে, 7 ডেজের ক্ষেত্রে কী হলো, এখানে যখন আমি সুগার কন্টেন্ট বাড়াচ্ছি তখন বাড়তে বাড়লো, এত দূর অবধি বেড়ে নিয়ে কিন্তু আবার দেখো এতটা ফ্ল্যাশ, বলেছিলাম আমি ফ্ল্যাশ সেটিং হয়, সেরকম একটা ফ্ল্যাশ সেটিংয়ের কিন্তু ব্যাপারটার জন্য কিন্তু স্ট্রেংথ কিন্তু কমে যেতে শুরু করেছে, কমতে একদম 0-তে চলে এসেছে। সেম দেখো 28 ডেজের ক্ষেত্রে কী হচ্ছে, 28 ডেজেও কিন্তু সেম একই রকমভাবে একটা কিন্তু এফেক্ট পাওয়া যাচ্ছে। দেখো এখানে আমি একবারও বলিনি যে স্ট্রেংথ পাওয়া যাবে না, হ্যাঁ স্ট্রেংথ পাওয়া যাবে, কিন্তু স্ট্রেংথটাতে অনেক রকমভাবে এফেক্ট পড়তে পারে। স্ট্রেংথ যত পাওয়ার কথা ছিল 3 দিন 7 দিন বা 28 ডেজে, সেটা কিন্তু পাচ্ছে না, কেননা সুগার কন্টেন্টটা আমি ঠিকঠাক করে মেলাচ্ছি না। তাই সুগারটা কিন্তু যখনই আমরা কোনো কিছুতে মেলাতে যাব, তখন কিন্তু অনেকটা ভেবেচিন্তে কাজ করতে হবে যে সুগারের কন্টেন্টটা আমি কত রাখবো, সেটা কি বাড়াবো নাকি সেটাকে কমাবো, অ্যাজ পার আওয়ার কন্ডিশন। তো আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।